গণিত শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে গেল ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা। উদ্বোধন শেষে সকাল ১০টা ৩০ থেকে ১২টা ৩০ পর্যন্ত অলিম্পিয়াড প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় একাডেমিক ভবনের সামনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের গণিত বিভাগের তত্ত্বাবধানে অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় এবং ৯টা ৩০ জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক ডক্টর আব্দুল মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসসি অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, গণিত শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করা গণিত অলিম্পিয়াডের মূল লক্ষ্য। সারা দেশে বাংলাদেশ গণিত সোসাইটি ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এই প্রোগ্রাম দীর্ঘদিন ধরে চলে আসছে। গণিতের ব্যবহার এবং ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এর মাধ্যমে আমাদের যুব সমাজকে অর্থাৎ ম্যাথমেটিক্স গণিতের প্রতি আগ্রহী করা এবং গণিতের মাধ্যমে বর্তমান যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টের গণিতের অবদানটা যেন তারা বুঝতে পারে এবং গণিতের জন্য তারা অবদান রাখতে পারে। বক্তব্যে ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, গাণিতিক শিক্ষার মেধার বিকাশ ঘটাতে এবং গণিত শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করা গণিত অলিম্পিয়াডের মূল লক্ষ্য। গণিত ছাড়া সায়েন্স চিন্তা করা যায় না। বাংলাদেশের মেধাবীরা যারা গণিত ভালো পারে তারাই সাধারণত সায়েন্স পড়ে থাকে। শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করাই হলো গণিত অলিম্পিয়াডের প্রধান কাজ বা লক্ষ্য। এই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখেই প্রতি বছর এই গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা জানি যে গণিতকে বাদ দিয়ে সায়েন্স অসম্পূর্ণ। গণিত মানেই সায়েন্স, যে কোনো সায়েন্স পড়তে গেলে গণিত লাগবেই। গণিতের ব্যবহার অনস্বীকার্য। আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত হয়, ধাপে ধাপে যারা সিলেক্টেড হয় তারা আস্তে আস্তে উপরের দিকে যায়। তো বাংলাদেশের মানুষ, আমরা যারা একটু মেধাবী ছাত্রছাত্রী, স্কুল বিশেষ করে 8 পর্যন্তই যারা মেধাবী থাকে তারাই সায়েন্স পড়ার আগ্রহ তৈরি হয় তাদের মধ্যে। কিন্তু সায়েন্স এমন অবস্থা হয়ে গেছে বর্তমানে যে টাকা পয়সা খরচ করা ছাড়া সায়েন্স পড়া সম্ভব হয় না। এই জন্য অনেক সাধারণ ফ্যামিলির ছাত্রছাত্রী শিক্ষার্থীরা মেধাবী হয়েও সায়েন্সের প্রতি আগ্রহ অনেক হারিয়ে ফেলে।